পেছন থেকে গিয়ে ধরেছে ওখান থেকে। ও হেই করে উঠেছে, হেই করে উঠেছে, মনে করে আমার সঙ্গে কেউ আর কি করতেছে, পিছনে দেখে বাঘ তা না তখনই ও আর এ করে হেই করেছে, দিয়ে আরো ফোন কথা বলতেছে। তারপরে যখন দেখেন জ্যাকেটটা ধরে এরকম ছিঁড়ে টেনে দিয়েছে, হ্যাঁ এখন দেখেন না বাঘ। এই যে হ্যাঁ ওই দেখো। আচ্ছা, এই যে হচ্ছে বাঘে ধরে ছিঁড়েছিল। আমরা কি কষ্টে আছি রে বাবা, আমাদের আর হাতে তেলে জীবনটা আমাদের সব আছে বাবা। দেখো কি কষ্টে আমরা থাকি, বসবাস করি। এই নৌকো, এইরকম ছোট নৌকো, হ্যাঁ নৌকোয় বসে জাল ফেলে ফেলে যাচ্ছি, হ্যাঁ আর বাঘ ঠিক ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চারটে একসঙ্গে যাচ্ছে। কালকে সন্ধ্যাবেলায় এইখানে পার হয়েছিল, মানে ওই সাইড থেকে পার হয়েছিল। হ্যাঁ, পচা পাতায় আমাদের এই দেইপুর, আর ওটা ভাষা ওই দেইপুর, আর ওর আগে 2-3 বার পার হয়ে এসছে আমাদের এই দিকে। আমি তোমাদেরকে বলছিলাম যে এইখানে হাঁটাটাও ভয়ঙ্কর ব্যাপার, যে ভেতরে যদি বাঘ লুকিয়ে থাকে আমরা তো দেখতে পাচ্ছি না। এই যে গাংধারে এসছি, আমি শুধু লক্ষ্য করে করে আসছি। আচ্ছা, আপনিও লক্ষ্য করে করে আসছেন? মানে এইভাবে হাঁটলে হবে না? না, এ মানে তুমি যে হঠাৎ মাত্র গিয়ে যে জাল ফেলবে, হ্যাঁ, ওইটুকু ইয়ে নেই, ও কখন পার হয়ে এসে বসে থাকবে তার ঠিক নেই। দেখো সামনে এবার আমি কিছুই দেখতে পাচ্ছি না, রাস্তাটাও কিরকম বন্ধ বন্ধ। এই সাইড দিয়ে তো জঙ্গল শুরু হয়েই গেছে। ওই দাদুর সাথে কথা বলার পরে এবার কিন্তু একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও গভীর জঙ্গল। দেখো এবার কিন্তু রীতিমতো আমার ভয় লাগছে, কিন্তু তবুও আমার ইচ্ছা, এই দেবীপুর জেটিঘাট অবধি আমার যাওয়ার ইচ্ছা। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি সুন্দরবনের মইপিঠে। তো সুন্দরবনের মইপিঠ, এই যে পিছনে দেখতে পাচ্ছ, মইপিঠের একদম কোর গভীর যে জঙ্গল এরিয়া, সেখানেই আমি আজকে দাঁড়িয়ে রয়েছি। এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে এটা রাস্তা এবং নদীর একটা পাড় বলতে পারো। এই পাড়ের এই সাইডে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ঠাকুরন একটা নদী বলে, এটাকে মাতলা নদীর শাখা নদী বললে বেস্ট হয়। এই মাতলা নদীর শাখা নদী, তারপরে হচ্ছে যে গভীর জঙ্গল, ওই জঙ্গলের ওই পাশেই রয়েছে মাতলা নদী। তো মাতলা নদী এবং এই শাখা নদীর মাঝখানে যে জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলেই হচ্ছে প্রচুর পরিমাণে বাঘ থাকে। বাঘের যে কোর এরিয়া, সুন্দরবনের বাঘের কোর এরিয়া, সেটা কিন্তু এখান থেকেই শুরু বলতে পারো। তো এখানে একটা ছেলেকে কিছুদিন আগে বাঘে ধরেছিল, বাঘে আক্রমণ করেছিল। তার উপরে বাঘ তাকে আক্রমণ করে নিয়ে যেতে পারেনি, তার উপরে যে তার আঁচড়, বাঘের আঁচড় পড়েছিল ছেলেটার পিঠে। তো ঘটনাটা দারুণ লাগবে তোমাদেরকে, ঘটনাটা জানতে থাকো এবং দেখতে থাকো। ভিডিওটা ভীষণ সুন্দর লাগবে, একটা অন্যরকম উপলব্ধি হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, এই সাইডে পুরো জঙ্গলের সাইডেই দাঁড়িয়ে রয়েছি। আমি যেখান দিয়ে হেঁটে এলাম, পুরো জঙ্গলের সাইড দিয়ে হেঁটে এসেছি। এখানে একটু নদীটা একদম ক্লোজ, এতক্ষণ কিন্তু আমি জঙ্গলের সাইড দিয়ে হেঁটে আসছিলাম। তো ভিডিওটা আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে, ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। সুপ্রভাত সবাইকে। তো ব্যস্ততম শিয়ালদা স্টেশন থেকে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, বাঘের গল্প শুনতে তো দারুণ লাগে। তো বাঘ কীভাবে মানুষের উপর আক্রমণ করে, সেরকম একটা ঘটনা দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমি মইপিঠে। তো আমাকে সাউথের ট্রেন ধরতে হবে, এই যে সাউথ সেকশন শিয়ালদা স্টেশনের। কী পরিমাণে ভিড় এই লাইনে, কারণ গঙ্গাসাগর যে মেলা হচ্ছে, গঙ্গাসাগর মেলার জন্য সাউথ সেকশনে এরকম ভিড়। মানে সে বনগা লোকালের থেকেও নামখানা লোকালে দেখছি বেশি ভিড় আজকে। তার কারণ হচ্ছে কিন্তু গঙ্গাসাগরের মেলা। এই সবাই যাচ্ছে গঙ্গাসাগর মেলার দিকে, এই ভিড়টা এখনই বোঝা যাবে। এখন থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আমি যাবো হচ্ছে জয়নগর, আর জয়নগর থেকে আমি যাবো হচ্ছে মইপিঠের দিকে। চলো, সকাল সকাল ভিড়টা দেখো যায়। দেখো এইভাবে উঠতে হবে। চলো, মোটামুটি সিট পেয়ে গেলাম। যে পরিমাণে ভিড়, অল্প একটু দেরি করলেই আর সিট পাওয়া যাবে না। তোমরা কি সবাই গঙ্গাসাগরে নাকি? এই গঙ্গাসাগরের জন্যই আচ্ছা আচ্ছা। তো আমি এবার সাউথের জয়নগর স্টেশনে নেমে গেলাম। এখান থেকে যাবো হচ্ছে মইপিঠের দিকে। সামনে গিয়ে আমার বাস ধরতে হবে। দেখো এই যে হচ্ছে জয়নগর বাজার উপর দিয়ে এবার আমি সামনের দিকে যাচ্ছি। আর জয়নগরে আসলে মোয়া তো খেয়ে দেখতেই হয়। এবার মোয়ার দোকানে গিয়ে একটা তোমাদের মোয়া খেয়ে দেখাবো। তো মোয়ার যে শহর, মোয়ার শহর তোমরা জয়নগরকে বলতে পারো। চলো, এই দেখো সকাল সকাল বাজার বসেছে। এই যে হ্যাঁ
এক পিস খাবো। এইগুলো সাজিয়ে রাখানো মনে হচ্ছে বেশি সুন্দর। এগুলো সাজানো থাকে, এগুলো লাস্টে সিজনের লাস্টে সব থেকে ও আচ্ছা আচ্ছা, তো এইগুলো হচ্ছে মডেল, সামনে দেয়া হবে ভেতর থেকে। তো আমি এখান থেকে মোয়া খেয়ে দেখবো। জয়নগর হচ্ছে মোয়ার শহর, এখানে আসলে মোয়া তো খেয়ে দেখতেই হয়। ঠিক আছে, সব থেকে ভালো সেটাই দেয়। তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো। আরো বড় এই একটা জায়গায় এসে তুমি এত দূর থেকে ওখানে থেকে হ্যাঁ হ্যাঁ, চলো দেখো তার দোকানে প্রচুর মোয়া সাজানো। এই নিচে এগুলো গুড়, তাই না? আচ্ছা, মোয়াটা বানানো হয় মূলত কি কি দিয়ে না? ওইটা তোমার অনেক সুদ ধরনের খই আছে, খই আছে, ঘি আছে, ঘি। ও খই, ঘি, হ্যাঁ। মিষ্টি টিষ্টি থাকে। হ্যাঁ, এগুলো অরিজিনাল গুড় আছে, তোমার মোল্লা আছে, বাটার আছে, কাজু, কিশমিশ। আচ্ছা দেখো এইসব এইটাকে দিয়ে কিভাবে সব বানাচ্ছে। এইসব দিয়ে মোটা বানানো হয়। এই যে আমার একজন একটা মোয়া চলে আসলো। তুমি গালে দেবে ভুলে যাবে, তবে এখন নয়, বিকালে টাটকা মন মুখে লাগে না, বুঝতে পেরেছো? আরো তুমি যখন বিকালে খাবে খুব সুন্দর একটা সুগন্ধ লাগবে। আরো যত তুমি রেখে খাবে তত বেশি। যত রেগে খাবে। যত রেখে বলতে তোমার এখন ধরো দুদিন টাইম প্যাকেট করে রেখেছি, এটা তুমি দুদিন পরে খাবে, দুদিন পরে খাবে, এই যে প্যাকেট টেস্ট অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই এক এক প্যাকেট কত হবে? এটা 90 টাকা, তোমার যেটা দিলে আমার প্যাকেট পড়ে যাবে 175 টাকা। ও, একটার দাম কত? 15 টাকা। তো জয়নগর থেকে মোয়া খেলাম, মোয়াটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। মোয়া আমি আগে খেয়েছি, মানে এরকম স্পেশাল না, স্পেশাল খেয়ে একটা আলাদাই স্বাদ মনে হলো। চলো এবার আমরা বাসের দিকে যাব। ওই যে সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা মইপিটের বাসে উঠে পড়েছি, আর মোটামুটি 1 ঘন্টা মতন বাস জার্নি করতে হবে, তারপরে নিয়ে যাবো সেই বাড়ি যে ছেলেটাকে বাঘে ধরেছিল। ভাগ্যক্রমে সেই ছেলেটার কিছু হয়নি, মানে পিঠে আঁচড় লেগেছে এরকম আমি শুনেছি। তো সেই বাড়ি গিয়ে তোমাদের গল্পটা জানাবো। আমাদের বাস যেতে যেতে বাসের টায়ার পাঞ্চার হয়ে গেছে। টায়ার সারতে এবার এরা যাচ্ছে। বাড়িতে নিয়ে এসে বাবার মা মানে বাঘে ধরেছে ওই জন্য ভ্যাকসিন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাঘে ধরেছে, ওখানেই ভর্তি করেছিল, ওখানেই ছিল সরকার যেতে, ওখানে। ও আচ্ছা, এখন বাড়ি নিয়ে এসছে। বাড়ি নিয়ে এসছে কিনা এতটা ঠিক মানে শুনেছিলাম যে ওনাকে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে এসেছিল আবার যাবে ভ্যাকসিন নিতে, 2 না 3টে ভ্যাকসিন বাকি ছিল, ভ্যাকসিন নিতে যাবে। তারপরে ওর বাবা মার সঙ্গে দিল্লি চলে যাবে শুনেছিলাম। ও গেলে এবারে তো আমরা ওই রাস্তা ধরে কিন্তু সামনের দিকে যাচ্ছি। যে ছেলেটাকে ওই যে বাঘে ধরেছে, তো সেই পাড়ারই মানুষ এনরা, আমি ওনাদের সাথে যাচ্ছি। সেই জায়গাটা তো চিনি না, তো ওনারা নিয়ে যাচ্ছেন আমাদের সামনে। তো চলো এই রাস্তা দিয়ে দেখো যাচ্ছি। আচ্ছা, ওদের বাড়িটা কি ওই পুরো নদী গাঙের সাইডে? একদম পাশে, এই সাইডেই নদী না? নদী কি নদী এটা? এটা বা কোনো ছোট শাখা নদী? হ্যাঁ, ঠাকুরানী নদী বলে না, ঠাকুরানী। ওই নদীর শাখা মতন করে। আচ্ছা, কোনো এক নদী শাখা নদী হবে ওই সেই। দাদা আসতো, দাদাকে জিজ্ঞাসা করো। এই দাদা? হ্যাঁ হ্যাঁ, দাদা একটু দাঁড়ান। জিজ্ঞাসা করো, ওর বাড়িটা বলে দিতে পারবে। দাদা ওই যে যাকে বাঘে ধরেছিল এই পাশে এখানে, তার বাড়িটা সোজা গিয়ে কত দূর? সোজা গিয়ে একটা গেট আছে, গেটের পর। মানে বেশি দূর না আর? আচ্ছা ঠিক আছে, বাড়ি আছে সে? হ্যাঁ, বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, দাঁড়ালেন আবার। ঠিক আছে, তো চলো এই সোজা গিয়ে একদম বা সাইডে, তো আর বেশি দূর না। তো এই দিদিভাইদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আমাদের সামনে যে মাঠ আছে এইখানেই না, রাস্তার ওই সাইডে? রাস্তার ভেতরে যেতে হবে অনেক। আচ্ছা, তো সেই সব জায়গা দিয়ে হরিণ শুকর হেঁটে বেড়ায়। তো ওনাদের কথা হচ্ছে এই সময়টা পেরিয়ে আসে, এই শীতের সময়টা, এই সময়টা মাঠে সবজি থাকে, ধান কাটা হয়ে গেছে, আর তখন ধান থাকতো না, ওই সময়টা হরিণ শুকর পেরিয়ে আসতো ওর পেছন পেছন, আর ওর পেছন পেছন বাঘ আসে ওদের ধরবার জন্য, মানে ওখানে খাবার শিকার দেখতে পেলে ও দেখলো, ও যেদিকে যাচ্ছে ওর পেছন পেছন এলো। এখানে স্কুল আছে না একটা? হ্যাঁ,
যে স্কুলের বাচ্চারা দেখো খেলা করছে সব। আর ছোট্ট একটা দোকান, ছোট্ট ঘুমটি দেখো দোকানটার সাইজ। ওদের এখন টিফিন টাইম মনে হয়। এই যে হচ্ছে স্কুলের সামনে মনে হচ্ছে রেশনের চাল টাল দিচ্ছে, সেরকম কিছু হতে পারে। স্কুলের নাম ভুবনেশ্বরী অবিনাশ বিদ্যালয়। আচ্ছা, তো এই যে চাল দিচ্ছে, এই চালটা কিন্তু মনে হচ্ছে রেশনেরই চাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ডান দিকে ওনারা চলে যাচ্ছে ওই যে সরু রাস্তা দিয়ে, আর আমি এই সোজা যাব। এই দেখো এই রাস্তা ধরে আমি সোজা যেতে হবে। কি দারুণ রাস্তা দেখো, গ্রামের মধ্যে একদম শীতলময়, একদম ঠান্ডা। এতক্ষণ মানে এই শীতের মধ্যেও হেঁটে হেঁটে আসছি, তো গরম লেগে গেছিলো। তো এই রাস্তায় এসে এবার একটু ভালো লাগছে। এদিকে একটু ছায়া আছে, তার জন্য কিন্তু হাঁটতেও মজা লাগছে। শীতকালের মধ্যে রোদে বেশিক্ষণ হাঁটলে কিন্তু গরমই লাগে। দাদা ভালো আছেন? হ্যাঁ এইখানে কার বাঘ ধরেছিল না? ধরেছে অনেকে, না এই যে ওপারে সম্প্রতি একটা ছেলের ধরেছে। হ্যাঁ হ্যাঁ এখানে বাড়ি ওই ওপার সাইডে, মানে এই দিক দিয়ে এই সাইডে যেতে হবে? হ্যাঁ ওই বাঁ সাইডে যেতে হবে, গেটের ওপার সাইডে। আচ্ছা বুঝলে, সে আছে? হ্যাঁ সে এখন বলতে পারবো না, ও সাইডে তো আমরা ও সাইডে মানে নদীর ওই সাইডে না? হ্যাঁ নদীর ও সাইডে না, এই যে ইয়ে আছে গেট আছে, একটা গেট আছে ও সাইডে, মানে খাল আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, এই যে খাল আছে, খাল ও সাইডে। আচ্ছা, তো আমরা কোন দিক দিয়ে যাব? হ্যাঁ কোন দিক দিয়ে যাব? বাঁ সাইডে, এই সোজা গিয়ে বাঁ সাইড উপরে ওঠে না? বাঁ সাইডে গিয়ে আবার ফিরে পুরো সাইডে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝলো? ঠিক আছে বাবু, কোন দিকে আসছো? এই যে বনগা থেকে। আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমি খেটে এসছি দাদু। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু, ধন্যবাদ। দেখো এই জায়গার মানুষজন কত সুন্দর। ওনার সাথে আমার কয়েক সেকেন্ডের পরিচয়, হয়তো মিনিটও হয়নি। তো তার মধ্যে উনি বলছেন যে কত দূর থেকে এসছো? বনগা থেকে এসছো, তা আমাদের এখান থেকে খেয়ে যেও। এইটা হচ্ছে সুন্দরবনের মানুষের মাহাত্ম্য। তারা এত উদার মানুষ, এত ভালো মানুষ, সবাইকে তারা খুব আপন করে নেয়, নিজের করে নেয়। এটা সুন্দরবনের মানুষের একটা সুন্দর ব্যাপার। দাদা ভালো আছো? এইদিকে কার বাঘে ধরেছিল না একটা ছেলেকে? ওই পারে মানে আমাকে কোন দিক দিয়ে যেতে হবে? এই বাউন্ডারি যাও আর ওইদিকে চলে যাবে, দেখো ওইদিকে চলে যাবে, এদিকে আর লাভবে না, ওইদিকটা চলে গেল। এইদিকে গিয়ে এইভাবে? হ্যাঁ, তা সোজা গিয়েও তো এইভাবে যেতে পারি নাকি? না না, এটা আলাদা পালা, আর এইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্নারটাই বাগে দেবে। আচ্ছা, এইটা কি বানানো হচ্ছে? এটা মাছের কিছু? না, কাঁকড়া। ও কাঁকড়ার জাল। আচ্ছা, তা কাঁকড়া কি আজকে ধরা হয়েছে? বনগাতে কাঁকড়া আজকে ধরা হয়েছে দাদু? হ্যাঁ আজকে ধরা হয়েছে কাঁকড়া? হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, কই দেখি, কেনার মতন হলে কিনে নিয়ে যাব। আছে কথা। এই যে এর মধ্যে নাকি? না না, বাড়ি। ও আচ্ছা, কই দেখি কিরকম কাঁকড়া। এইটা আপনাদের বাড়ি? আচ্ছা, এই যে হচ্ছে ওই দাদুদের বাড়ি। কাঁকড়া ধরে নিয়ে এসছে। কই দেখাও কাঁকড়া দেখি। এখান থেকে নদী কত দূর? সামনে নদী না? আচ্ছা, সামনে যে নদীটা রয়েছে ওটা হচ্ছে মাতলা নদীর শাখা নদী। আচ্ছা, কাঁকড়া একটু বের করেন না, এর ভিতরে গান টানা চলছে। এই যে হচ্ছে দাদুদের ঘর। যদি পছন্দ মতন হয় তাহলে নেব, যাওয়ার সময় নেব। একদিন আসে বলছে কন্টিনিউ। ওই তো ছোট কাঁকড়া, একটা বড়। আচ্ছা, এই দেখো দেখি, এই যে কাঁকড়াগুলো ছোট ছোট রয়েছে। এগুলো কত করে দাদু? 200? একটা দাদু একটু বড়, সবই তো ছোট ছোট। যাবে নাকি বলো তো বাল? মোটরসাইকেল। ও আচ্ছা, কাঁকড়াগুলো খুবই ছোট ছোট, এই জন্য আমার একটু অপছন্দ। এমনি ভালো জ্যান্ত ট্যান্ত আছে, টাটকা আছে। চলো দেখি, এই সোজা যেতে হবে। এই যে হচ্ছে এই খালটা, এই খাল দিয়ে সোজা হেঁটে যেতে হবে। সোজা হেঁটে গিয়ে তারপর আমাকে ডান দিকে যেতে হবে তার বাড়িতে। একটু সামনে গিয়ে পুরো বাঘের কোড এরিয়া শুরু। তো এইখানে অনেক মানুষকেই বাঘে ধরেছে।
তার মধ্যে যেটা সম্প্রতি ধরেছে যে ছেলেটাকে, তার বাড়িতেই আমি যাচ্ছি। এই দেখো, তো এখানে এই যে জল পাস হওয়ার জন্যে কিন্তু এখানে সুইচ গেট আছে। এই যে এই খালটা পুরো নদীতে চলে গেছে, আর এই যে জল, এই জলের জন্য সুইচ গেট। এই খালটা নদীতে চলে গেছে না? আচ্ছা, ওই যে যে ছেলেটাকে বাগে ধরেছে ওর বাড়ি কোন দিকে? সামনেই? আপনি কি ওই বাড়ির মানুষ? ও আচ্ছা আচ্ছা, তো এই সামনেই হচ্ছে ওদের বাড়ি। জালের ভেতরে ঢুকে গেছিল ছেলেটা? তা বাকি এখানে এসেছিল? আরে সর্বনাশ, আপনাদের এর মধ্যে বাঘ ঢুকে গেছে? এর ভিতর থেকে বাঘ ধরেছে, ওই তো চলো সামনে। আমি তো জানতাম এর সামনে হচ্ছে এই মাতলা নদী, ওই তো মাতলা নদীর জঙ্গলের শাখা নদী। পাশে। ও আচ্ছা, সামনেই জঙ্গল। হ্যাঁ, তার মানে আমি যে জায়গাটায় ঘুরে এসেছি হেঁটে হেঁটে, সেই জঙ্গলের পাশেই চলে এসেছি আমি। হ্যাঁ, ওপার থেকে এপারে পার হয়ে আসে। তার মানে বাঘটাকে এই পাশে আসে, মাঝে মধ্যেই আসে? এখানে সবসময় আছে, আর থাকবে কি? আরে আছে তো। মানে সব সময় আছে, থাকবে কি? আচ্ছা, তার মানে হরিণ শুয়োরেও তো আসে? সব আছে, মাঠে ধান খেতে সব ধান টান খেয়ে একবার যেন পাগলা করে দিচ্ছে। শুয়োর? শুয়োর বিশাল বড় বড়। আচ্ছা, বড় বড় যেটাকে বরাহ বলে, সেই শুকর মাঠের ধান খেয়ে নষ্ট করে দিচ্ছে। তো ধান তো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে কি আর, তাও আসে এখনো। এখনো আসে? ওদের উৎপাত আছে? উৎপাত মানে আরে বাবা, মানুষ মেরে ফেলে দিতেও পারে ওরা। মানুষ মেরেও দিতে পারে না? অনেক বড় বড়, সে নাকি কুইন্টালের উপরে হয় ওই তো বাঘ শুকরগুলো। কদিন আগে খেয়েছে। মানে শুয়োর খেয়েছিল? ওই যে সেই সাদা পোস্টারটা, হ্যাঁ হ্যাঁ, সাদা পোস্টার, হ্যাঁ। ওই যে ওই এটা কি মারা আছে, হুম। ওইখানটা থেকে ধরেছে, এখনো পার রে করা বাবা, আছে। তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে ধরেছিল। এরকম এই খালের সাইডে, এই তো সামনে চলে এসেছি। ধরেছিল কখন? সন্ধ্যার দিকে? তখন নাকি 8টার সময়। 8টা মানে তো একটু রাতই হয়ে গেছিল। তার মানে রাত্রেবেলা, 8টা বাজে, কত আর রাত? তার মানে তো রাত্রেবেলা তো তাহলে এদিকে ভয় আছে। ভয় থাকবে না? তাহলে তো আপনাদের সাবধানে হ্যাঁ, ওই ঘুরতে তো হয়। ওই সেই বাড়িটা থেকে ওই পুকুর পাড় থেকে এসে এখানে দাঁড়িয়ে ও ফোন করছিল ওর বাবার কাছে। ও বাবার কাছে ফোন করছিল? হ্যাঁ, আচ্ছা, এখান থেকেই ধরেছে। এই যে পোস্টার, এই যে এইখানে ছেলেটা দাঁড়িয়েছিল, এই যে প্লার তোমাদের দেখাচ্ছি, এই তো এখান থেকে এইখানে দাঁড়িয়েছিল, আর এইখানে দাঁড়িয়েছিল ছেলেটা, এইখান থেকে ধরেছে। হ্যাঁ, ও তখন এখান থেকে জাল টপকে ও পারে পড়ে। ও মানে ছেলেটা জাল টপকে ওইদিকে গেছে। এদিক থেকে গিয়ে ওদিক থেকে ঘুরে ঘরে গেছে। এই তো বাঘের পর এখান থেকে আসে। মানে এই সব না, চলো দেখি। ওই তো এখান থেকে ওই সব খালা খালা খালা। এইসব বাঘ এসেছিল এই দিক দিয়ে? আচ্ছা, এই দিক থেকে এসেছিল। ওই এখান থেকে উঠেছে, উঠে ও ওইদিকে মুখ করে ফোন করতে হলো তো। হ্যাঁ, এইদিকে ওকে ধরেছে। হ্যাঁ, এরকম ভাবে পিছন থেকে এখান থেকে উঠে ও পেছন থেকে গিয়ে ধরেছে ওখান থেকে। ও হেই করে উঠেছে, হেই করে উঠেছে, মনে করে আমার সঙ্গে কেউ আর কি করতে। পিছনে দেখে বাঘ, তা না, তখনই ও আর এ করে হেই করেছে, দে আরো ফোন কথা বলতেছে। তারপরে যখন দেখেন জ্যাকেটটা ধরে এরকম ছিঁড়ে টেনে দিয়েছে, হ্যাঁ। এখন দেখে না বাঘ 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 করে ও পারে লাভ দিয়ে জ্যাকেটটা এখনো আছে, ছিঁড়ে একদম পালা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ও গেছিল। তা ছেলেটার বাড়ি কোথায়? ওই তো, এইটা? হ্যাঁ হ্যাঁ, ওর ওপারে, মানে ওই পাকা বাড়িটা? যেটার বাড়িতে থাকে আর কি। আচ্ছা, তা আপনি একটু আসেন। তা ওর বাবা মা তো সব তো এতে থাকে, ওই তোমার দিল্লি নাকি? দিল্লি থাকে। এরকম শুনছিলাম। আর ও খেয়ে দিয়ে সন্ধ্যের সময় তো, বাচ্চা ছেলে তো, মানে আচ্ছা, 18 বছর বয়স। মানে তাহলে 9 10-এ পড়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাড়িতে আছে এসে? ওর বাড়িতে নেই এখন, কোথায় আছে মনে হয় নাকি ওর মামার বাড়ি ভয়েতে। ওই তো জঙ্গল দেখো, ওই যে সামনে জঙ্গল। ও আচ্ছা, চলো জঙ্গলটা পরে দেখাবো, আগে আপনি একটু চলুন না। অচেনা বাড়ি তো, চলে চলে চলে। সে ছেলেটা আছে নাকি? ছেলেটা এখন মামার বাড়ি থাকে, এখন মামার বাড়ি থাকে? ভয়েতে চলে গেছে মামার বাড়ি, এখন থাকে। এইটা ওদের বাড়ি? ওই তো জেঠাদের বাড়ি। আচ্ছা, জেঠুদের বাড়ি। সব জেঠার বাড়ি ওইগুলো। ওই যে যিনি আসলেন ওটা জ্যাঠা নাকি? না, ওটা দাদা। ও দাদা হয়। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে ওই ছেলেটার বাড়ি, মানে জেঠুদের বাড়ি। এইটাই থাকে, ওই জেঠাদের বাড়ি থাকে। এইখানে থাকে? ও আচ্ছা। আর ওদের ঘরটা ওই পাশটা, ওই নদীর ধারে ও পাশে ঘর। ওর বাবারা দিল্লিতে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। কথা বল না। কোথায় উনি আছে সে ভাই? কোথায় গেছে সে? আমার মামার বাড়ি চলে গেছে। ভয়েতে চলে গেছে। আরে, করবে বলে তো, বাচ্চা ছেলে। মানে ভয়েই চলে গেছে? ওর বাবা মা এখানে রাখতে চায় না। একবার ধরেছে না, আচ্ছা। আঁচড় মেরেছে না, ওই জন্য একটা ভয় হয়ে গেছে।
মানে পুরো ব্যাপারটা কি 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 হয়েছিল? ব্যাপারটা বলতে সন্ধ্যাবেলা তোমার ও দোকান থেকে আসছিল ফোন করে করে। দোকান থেকে আসছিল? দোকান আমাদের ওই মোড়ের ওপর দোকান, আর কিছু কিনতে যেতে হয় আমাদের ওখানে যেতে হয় আচ্ছা। রাস্তার উপর। আচ্ছা আচ্ছা। ওখান থেকে সন্ধ্যাবেলা ও ইয়ে সেরে মানে সন্ধ্যাবেলা ফোন করে করে আসছিল। হুম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে ফোন করেছে। ওখানে দাঁড়িয়ে ফোন করেছে মানে যেটা পিলার দেখলাম? ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিল। হ্যাঁ। করতে করতে ও মানে বসেছিল, দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থাকতে বসে বসে পড়েছে। ও মানে ফোন করতে করতে দাঁড়িয়েছিল তারপরে বসেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর? বসার সঙ্গে সঙ্গে ওকে পিছন থেকে আঁচড় দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ওই জাল টপকে এপারে ছুটে চলে আসছে। ও তখন বাউন্ডারি থেকে মানে হেঁকে ও আবার নিচে নেমে গেল। ও মানে ওকে আঁচড় দিয়ে তারপরে ও যে চেঁচামেচি করলো ওকে আবার নিচে নেমে গেল, সেই শুনে নিচে চলে গেছে? হ্যাঁ। দিয়ে ও সে সবাই মানে সবাই যখন ঝাঁটপুরে যায় তখন সব ও পালিয়েছে বাঘটা। আচ্ছা, ওর সেই যে জ্যাকেটে ইয়ে করেছিল, আঁচড় দিয়েছিল, আছে সে জ্যাকেটটা দেখানো যাবে? সে জ্যাকেট ওই বাড়ি আছে কি যায় না, ঠিক আছে। ওদের বাড়িতে আছে, ওদের বাড়িতে কেউ নেই? কি জানি, আছে না? বাগানে আছে। বাগানে সব গেছে। বাগানে কি এই কাঁকড়াটাকে ধরতে? না না না, ও সবজি তুলতে। সবজি তোলে এসে এরভাবে গজালের মতন ছিঁড়ে দিয়ে চলে একদম। জ্যাকেটটা ফালা গেছে। এই জ্যাকেটটা দেখলে একটা বাঘের থাবার জ্যাকেট কিরকম হয়। ওদের ওখানে চলো দাদা একটু দেখতো, ছবি আছে না? দেখি। এই জেঠিমা আর ওই দাদাই কিন্তু আমাকে হেল্প করছে। সেই ছেলেটা তো এখন নেই, ওই দাদাই দেখাচ্ছে। তোলা আছে। ওইটা ওই বলো না। ওইটা ওইটা নাই, না না। দেখ, ওইটা মনে হয় না, কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো। এই জ্যাকেটটা? হ্যাঁ, আচ্ছা, এই যে ওই তো। বাইরে রয়েছে ওই দেখি। তো দেখো, আমরা মিথ্যা কথা বলতেছি? ওই না না না, মিথ্যে কথা তো অবশ্যই না। এই যে, হ্যাঁ, ওই দেখো। আচ্ছা, এই যে হচ্ছে বাঘে ধরে ছিঁড়েছিল। হ্যাঁ, এই তো। পিছন ভাবে হাতা মারবে। দেখেছো এই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ, চেনটা খোলা ছিল ওই জন্য এই দেখো, হাতাটা কি অবস্থা করে না আছে, দেখেছো? এই যে এইভাবে তিনটে আঁচড় মেরে আঁচড়। দিয়েছিল, দেখেছো আচ্ছা, কি করেছিল? নতুন জ্যাকেট। ছেলেটার বয়স কিন্তু একদম বেশি না, তোমরা এইটা দেখে বুঝতে পারছো। ওই তো দেখো, এ কিসে পড়তো? ওই এইটা পড়তো। এইটে পড়তো। এই তো দেখো, তার মানে একদম বাচ্চা ছেলে, বেশি বয়স না। হ্যাঁ, এই জন্যে এইটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো কি ওই জন্য ওর বাবা মা এখানে রাখতে চাইছে না, ভয় পাচ্ছে। ভয় পায়। ওইটা ঘর ওদের বাবা মা। ওদের ঘর হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ, ওই যে। আচ্ছা, তো থাকে হচ্ছে জেঠু বাড়িতেই থাকে? এইটা জেঠু বাড়ি? এই তো জেঠু, আচ্ছা, সব জেঠুরাই? ওর যেটা ছেলে আমি। আর এটা দাদা? আচ্ছা, তাহলে সেই ভয়তে সে ছেলেকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছে বাবা মা। কি করবে, একটা ভয় হয়ে এই গেছে না? ঘটনাটা অনেক দূরে ছড়িয়ে পড়েছে। হুম। এই যে একজনকে বাঘে ধরেছিল, আর একজন তো মারা গেছে ওইদিকে, হ্যাঁ, ওই পুরো ওই পিঠের। একদিন আগে পিছু। হ্যাঁ, একদিনে আগে পড়ে না? হ্যাঁ। ওই একই বাঘ নাকি না আলাদা বাঘ? কি জানি এখন। বাঘ আলাদা বাঘ হবে, কারণ ওই তো এটা দাদু এইদিকে একটা ছেড়ে ওইদিকে গেছে তো গেছে। আবার। তার মানে দাদা বাঘ এইদিকে অ্যাভেলেবেল আসে? হ্যাঁ, হ্যাঁ। ওই তো আমাদের ওই তো গঙ্গা পুজো হবে, কি করে গঙ্গা পুজো হবে? ওই তো ঠাকুর ঘর আছে, ওইটা ঠাকুর। ওই যে ঠাকুর ঘর? হ্যাঁ, ওইটা গঙ্গা ঠাকুর ঠাকুর সব আছে। আচ্ছা, যাও দেখে আসো না গে। হ্যাঁ সে তো অবশ্যই যাও, যাবো। ওখানে গিয়ে দেখো কি অবস্থা। ওখানেই আমরা পুজো কিভাবে করবো তাও তো। মানে গঙ্গা পুজো কি ওই নদীর ভেতরে করতে হবে? হ্যাঁ, ওরই ভিতরে করতে হবে। ওটা কি রাত্রে হয় নাকি? এবার ভয় লাগছে যে আবার ভয় যদি লাগবে না? অ্যাটাক হয় বাঘে। ওখানে গেলেই তো ভয় লাগবে। চলো দেখবে, চলো। আসেন জেঠিমা, আয় দিদি, আয়। বাউন্ডারির উপরে আমাদের দাদা আসেন। পুজোটা হয়। এবারে কিভাবে পুজোটা হবে বাবা, সেইটা তো সম্ভব আমাদের হচ্ছে না। এখন এই এবারে যদি একবার ঝাপাস করে এসে কত পড়ে ভয় না, এই মানুষের মধ্যে, বাঘের ভয় যাই তাই ভয় তো না। লাগবে না। এইটা ওদের বাড়ি, এইটা এইটা ওদের বাড়ি, তাই তো? কিভাবে থাকি দেখেছো? আমাদের আর ওই তো কেউ আসে না। ওই তো ওপার থেকে যদি এসে আমরা হয়তো কাজ করবো, এখান থেকে যদি আঁক করে এসে ধরে নে চলে যায়, কেউ চলে জানতে যায়, কেউ পারবে? জানতেও পারবে না। ওই তো দেখো। আচ্ছা, কুমিরের ভয় আছে তাই ওরে বাবা, কুমির আসে। কিন্তু বাঘের প্রকোপটা বেশি না? এখন ঠান্ডার সময় তো জলে লাভা। দেখো বাবা, আমরা কি কষ্টে আছি রে বাবা। আমাদের আর হাতে তেলে জীবনটা আমাদের সব আছে। বাবা, দেখো কি কষ্টে আমরা থাকি, বসবাস করি। এখান থেকে এটা তুলে নিয়ে গিয়ে দেখাবে। দেখো এর ভিতরে এই যে হচ্ছে জঙ্গল, তাই তো? হ্যাঁ। এই যে জঙ্গল শুরু। আচ্ছা দাদা, এইটা তো নদী না, খাল? না, এটা নদী। ওর ওপারে আরেকটা নদী ওর আছে। ওপারে একটা বড় নদী। ওই ওপার থেকে পার হয়ে এটা এপারে চলে জঙ্গল, ওর পারে এর পারে নদী, নদী, তারপরে ওর পারে জঙ্গল, আবার জঙ্গল, তারপর তারপরে আবার বিশাল নদী।
আর তার উপরে যে বিশাল নদী ওইটাই মাতলা নদী। হ্যাঁ ওই মাতলা নদীর পরে হচ্ছে শাখা নদী, আর এইটা হচ্ছে সেই শাখা নদীর খাল। হ্যাঁ এই খালের ওই পাশেই জঙ্গল। হ্যাঁ, ও পার থেকে বাঘ এপারে টপকে চলে আসে। এখান থেকে জঙ্গল শুরু। যে সুন্দরবনের যে কোর এরিয়া, বাঘের এরিয়া, মইপিঠের এই সাইড থেকেই কিন্তু শুরু। এই তো আর মঙ্গলবার পুজো হবে, এইটাই তো আমাদের। এই মঙ্গলবারে পুজো হবে। হ্যাঁ এইটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। দেখো ঠাকুর আছে, যাও। এই ঠাকুর, এই যে হচ্ছে ঠাকুর, দেখো এই যে হচ্ছে গঙ্গা ঠাকুর, এই গঙ্গা দেবী। এই যে গঙ্গা দেবী নিশ্চয়ই রক্ষা করবেন। গঙ্গা ঠাকুর বসে রয়েছে, ওটা কিসের উপরে? হাঙর। হাঙর মাছ। হ্যাঁ আচ্ছা, হাঙর মাছের উপরে বসে আছে গঙ্গা দেবী। যা ওকে নিয়ে যা। সেই শ্মশানের কাছ থেকে দিয়েছে। দেখি এবার এইদিকে কি আছে। এইদিকে পুরো জঙ্গল দাদা। হ্যাঁ ওই তো ওখানে চল যাও। শ্মশান কোথায়? এদিকে আবার ওই তো শ্মশান, ওইটাই শ্মশান। ও, এবার আমারও কিন্তু ভয় লাগছে যদি বাঘ এখন অ্যাটাক করে। না না এখন আসবে না, দিনের বেলা আসবে। দিনের বেলা আসে না? বেলা আসবে না, রাত্রিরে আসবে। আচ্ছা, আসলে রাত্রে আসে। আচ্ছা, আর এইটা হচ্ছে শ্মশান, তাই তো? ও, এইটা শ্মশান, আর জঙ্গলের একদম পাশেই শ্মশান। দেখো কিরকম এরিয়া, মানে এর ভেতর। এখানে যদি ঢুকে থাকে কেউ বুঝতেও পারবে না। নদী অবধি আমি কি করে যাব? নদীর রাস্তা নদী অবধি জেটি থেকে যেতে হবে, নাহলে এই পাতে ভিতর ঢুকে যাবে। এমনি কোনো রাস্তা নেই নদী দেখা যাবে? এই দেখো, এই যে আমি এখানে আছি, এই যে পুরো সুন্দরবন জঙ্গল, এই যে মইপিঠ, এই যে হচ্ছে মাতলা নদী, এই যে বড় নীলটা হচ্ছে মাতলা নদী, এইগুলো পুরো জঙ্গল। তো জঙ্গলের মধ্যেই মানুষ কিভাবে থাকে, ভয়ঙ্কর ভাবে থাকে। দাদা এইগুলো কি জল এসছে? এই যে না, এগুলো নতুন লাগিয়ে দিয়েছে। ও, আর এখানে দেখো পুজো হয়। এখানে বনবির মন্দির নেই? হ্যাঁ, বনবীর মন্দির আছে, ওই আগে আছে। ও, তাহলে এই দিকটা একটু সামনে গেলেই তারপরে ঘাটটা, না? এই সোজা যেতে হবে 10-15 মিনিট। আচ্ছা, দেখি সামনের দিকে একটু গিয়ে দেখি। দাদা তাহলে আসি। চলো, বাঘের এরিয়া দেখতে দেখতেই কিন্তু যাচ্ছি। এই যে আমার ডান সাইড দিয়ে যে জঙ্গল, এখান দিয়েই বাঘ পুরো যাতায়াত করে। কিন্তু সে এখন না, সন্ধ্যাবেলার পর থেকে সন্ধ্যা বা রাত্রেবেলায় কিন্তু বাঘের চলাচল শুরু হয়ে যায় এই এরিয়া দিয়ে। তুমি ভাবো এই জায়গার মানুষ কি ভয়াবহতার মধ্যে থাকে। এ দেখো, আমি এই সোজা হেঁটে আসছি, আমার কিন্তু রীতিমতো ভয় লাগছে যে যখন তখন আমার উপরে বাঘের আক্রমণ হতে পারে। কারণ দেখো, আমি যেখান দিয়ে হাঁটছি না, এই বা সাইডে, এই সাইডে প্রচুর গভীর জঙ্গল, মানে মারাত্মক গভীর জঙ্গল, ডেন্স ফরেস্ট। আর এই সাইডে মানুষ কিছু চাষবাস করছে এই সাইডের এরিয়ায়, কিন্তু তাদের বাড়িটারি কিন্তু অনেক দূরে। আমার উপর যদি এখন হুট করে বাঘের আক্রমণ হয়, মানে আমি কিন্তু জোরে যদি চিৎকার করি, জোরে যদি চিল্লাই, আমার গলা কিন্তু কেউ শুনতেও পারবে না, এত দূরে দূরে মানুষের বাড়ি। আর এই সাইডে যে জঙ্গল দেখতে পাচ্ছি, এই জঙ্গলটা কিন্তু মারাত্মক গভীর, মানে ভীষণ ডেন্স। এই জঙ্গলটা মানে শুধু জঙ্গল না, জঙ্গল এবং খাল এরিয়া, এটা খাল এরিয়া। আর সাইডে হচ্ছে মাতলা নদীর হচ্ছে শাখা নদী। তো এইখান থেকে সামনের থেকে অল্প একটু নদীটাকে একটু দেখা যাচ্ছে। এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তো সামনে নদী দেখা যাচ্ছে না, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে হচ্ছে মাতলা নদীর শাখা নদী। আর এই শাখা নদীর ওই সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ একটু দূরে, ওইটা আরও গভীর জঙ্গল, মানে গভীর থেকে গভীরতম জঙ্গল। মানে এই গভীর জঙ্গলটা, ওই জঙ্গলের কাছে কোনো ব্যাপারই না। ওই জঙ্গল এই দিকে তো তাও মানুষ থাকে, ওই পাশে কেউই থাকে না। তোমরা জাস্ট ভাবো এইখানকার মানুষের সন্ধ্যাবেলার পরে কি অবস্থা হয়। তারা কিন্তু মানে প্রাণ হাতে নিয়ে তারা চলাচল করে। যদি তারা এই দিক দিয়ে কেউ চলাচল করে না, তাদের প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়, কারণ কখন কি ঘটতে পারে কোনো ঠিক নেই। আরেকটা ব্যাপার, এই যদি আমি সোজা যাচ্ছি হেঁটে এই একদম ফরেস্টের পাশ দিয়ে, আমি কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না। যে ভিতর যদি কিছু লুকিয়ে থাকে কোনো বন্য প্রাণী, সে কিন্তু আমাকে ঠিক দেখতে পাচ্ছে। আর আমার উপরে যদি অ্যাটাক করে, মানে আমার এখন কোনো কিছুরই করার নেই, মানে মৃত্যু ছাড়া আর কিছুই নেই, এরকম একটা ব্যাপার। তো এই যে কিন্তু সেই গভীর জঙ্গলের পাশ দিয়ে আমি হাঁটছি, ওই দিকের যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওটা নৌকা নিয়ে যদি যাওয়া যায় তাহলেই বোঝা যাবে ওই জঙ্গলটা কত গভীর। জঙ্গল দেখা গেলেও জঙ্গলের ভেতরে কিন্তু নামতে পারবো না। তার কারণ হচ্ছে নদীর জলের যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ারের জল পুরো ভেতরে ঢুকে যায়। আর ভেতরে ঢুকে পুরো এরিয়াটা নরম থাকে, কাদা থাকে, তার ভেতরে যাওয়া যাবে না। ওই গেলে নৌকা দিয়েই দেখতে হবে। তো এরকম হচ্ছে কিন্তু ব্যাপার। 10 বছর আগেও বাঘের পরিমাণ কিন্তু কম ছিল। 10 বছর আগেও, মানে বাঘের, মানে এই যে সুন্দরবনের যে বাঘ, যে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু রয়্যাল বেঙ্গলের টাইগার এখন কিন্তু সংখ্যা কম নেই। শুধু টাইগারের সংখ্যা না,
কুমিরের সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে, মানে এখন অ্যাভেলেবেল। মানে আমি যেখানেই সুন্দরবনের এরিয়ায় যাই সেখানেই কুমিরের গল্প শুনতে পাই, আর বাঘের গল্পটাও ইদানিং খুব বেড়েছে। তো বাঘ আর কুমির কিন্তু সুন্দরবনে এখন প্রচুর পরিমাণে, মাঝখানে একটু ওদের সংখ্যা কমে গেছিলো, সেই সংখ্যাটা কিন্তু এখন আবার ঠিক জায়গায় চলে এসছে, এখন কিন্তু প্রচুর বাঘ। আমি তো এই মইপিটে এসেছি, এরকম তো মইপিট তো খুব সামান্য একটা জায়গা, মরিচঝাপির পাশে যে দ্বীপটা রয়েছে কুমিরমারি দ্বীপ, সেখানে গেলে তো বাঘের আরও গল্প শোনা যাবে। তো আজকে এই জায়গাটাই তোমাদেরকে কভার করে দেখাই, মইপিট জঙ্গলে বাঘের আক্রমণ কিভাবে হচ্ছে আর সেখানের মানুষ কিভাবে আছে, আর এই জঙ্গলও তোমাদেরকে দেখাচ্ছি। সামনে যাচ্ছি আমি একটা ঘাটের দিকে, ওই ঘাটটার নাম হচ্ছে দেবীপুর জেটি ঘাট, সেখান থেকে দেখি পরিবেশটা কেমন। তো এবার দেখো যে জায়গা দিয়ে হাঁটছি, সুন্দরবনে রাস্তা ভেঙে যাচ্ছে, রাস্তা শুধু না, এটা কিন্তু নদীর পাড়িও। এই যে এই সাইডে যে গভীর জঙ্গল এবং নদী, তার কিন্তু এইটা পাড়ি এবং এই সাইডে মানুষের বসবাস, চাষ যাই হোক। এই সাইড থেকে যদি জল বেশি বেড়ে এই সাইডে ঢুকে যায় তখন কিন্তু চাষ কিচ্ছু হবে না, কারণ এই সাইডে নোনা জল। তো সেই বাধায়ের জন্য সরকার কিন্তু ঘাট বাঁধিয়েছে, দেখো বাঁশ পুঁতে পুঁতে। আচ্ছা, এইখান থেকে দেখো নদীটা অনেকটা উন্মুক্ত দেখা যাচ্ছে, কি সুন্দর নদী দেখো। এই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি যেই এরিয়া দিয়ে এখন হাঁটছি এই এরিয়া দিয়ে মানে পুরো বাঘেরই এরিয়া। তো এই যে নদীর যে বাঁধ, নদী বাঁধের এই সাইডে যত মানুষের বাড়ি, তারা কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে এই নদীতে মাছ ধরার কাজ করে, আর মাছ ধরার কাজের সূত্রে তারা প্রচুর পরিমাণে বাঘের সাথে তাদের এনকাউন্টার হয়েছে, মুখোমুখি বাঘ হয়েছে। তো এরকম এক দাদুকে পেয়ে গেছি দাদুর সামনের দিকে যাচ্ছিলেন, ওনার লাইফে এরকম প্রচুরবার হয়েছে বাঘের সাথে দেখা, মানে মাছ ধরতে গিয়ে অথবা কাঁকড়া ধরতে গিয়ে। তো সেরকম একটা ঘটনা উনি কিন্তু শোনাবেন। আমার স্বামী স্ত্রী দুজন একটা নৌকো নিয়ে যাচ্ছি, গিয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকেছি। এই জঙ্গলের মধ্যে ঢুকেছে? জঙ্গলের মধ্যে ঢুকেছি, গিয়ে জাল ফেলে ফেলে যাচ্ছি, চারটে বাঘ। চারটে বাঘ? দুটো বড়, দুটো ছোট। ছোট মানে বাচ্চা? ওরা বাচ্চা? আরে বাবা, বাচ্চা। এখন জাল ফেলে ফেলে যাচ্ছি, ওরা হেঁটে চলে যাচ্ছে। মানে মাছ ধরার জন্য জাল ফেলছে? না, কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া ধরার জন্য? হ্যাঁ। আমরা এই নৌকো, এইরকম ছোট নৌকো, হ্যাঁ, নৌকোয় বসে জাল ফেলে ফেলে যাচ্ছি, হ্যাঁ, আর বাঘ ঠিক ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চারটে একসঙ্গে যাচ্ছে। এই সামনের যে জঙ্গল? হ্যাঁ, এই জঙ্গল, এই সামনের খাল একটা আছে, বড় খাল। আচ্ছা, ওই খালে দেখো তোমাদের যেটা বলছিলাম, এই যে এটা কিন্তু ছোট নদী, এই ছোট নদী ওই সাইডেই হচ্ছে বিশাল গভীর জঙ্গল, ওই জঙ্গলের ওই সাইডে কিন্তু মাতলা নদী, অনেকটা দূরে। এই জঙ্গলটা বিশাল জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলেই কিন্তু বাঘ অ্যাভেলেবেল। হ্যাঁ, বাঘ এই তো কালকের পার হয়েছিল এই আমাদের এইখানটায়। কালকে কি হবে? কালকে সন্ধ্যাবেলায় এইখানে পার হয়েছিল, মানে ওই সাইড থেকে পার হয়েছিল? পচা পাতায়। আমাদের এই দেবীপুর, আর ওটা ভাষা ওই দেবীপুর, আর ওর আগে 2-3 বার পার হয়ে এসছে আমাদের এই দিকে। তারপরে এখানে পার হয়েছে একজন লোককে, বাচ্চাটাকে মানে সন্ধ্যাবেলা ধরেছে, ওটা তো শুনলাম। ওটা তো ফরেস্টার জাল টাল ঘিরেছে, তো এখন এই জাল ঘিরা আছে। ফের এই যে মইপিটে একটা ছেলেকে তো মারা গেছে, এই যে সে তো মারা গেছে, কাঁকড়া ধরতে গেছে। হ্যাঁ, এই যে কালকে পরশুদিন সবাই বাঘটাকে তাড়িয়েছে। হ্যাঁ, 6 তারিখে তাড়িয়েছে। হ্যাঁ, তাড়িয়ে দিয়ে এসে ওরা ঘরে এসছে, আবার এখানে বাঘ পার হয়েছে। এখানে পার হয়েছে? হ্যাঁ, এখানে মানে কত দূর সেটা? ওই তো কত, আর 10 মিনিট হাঁটলেই হবে? 10 মিনিট হাঁটলে চলে যাবে। আরে বাবা, আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে হাঁটাটাও ভয়ঙ্কর ব্যাপার, যে ভেতরে যদি বাঘ লুকিয়ে থাকে আমরা তো দেখতে পাচ্ছি না। এই যে গাংধারে এসছি, আমি শুধু লক্ষ্য করে আসছি। আচ্ছা, আপনিও লক্ষ্য করে আসছেন? মানে এইভাবে হাঁটলে হবে না? না, মানে তুমি যে হঠাৎ মাত্র গিয়ে যে জাল ফেলবে, ওইটুকু নেই, ও কখন পার হয়ে এসে বসে থাকবে তার ঠিক নেই, আর যখন তখন অ্যাটাক করতেই পারে। হ্যাঁ, ওর কোনো ব্যাপার নেই। এই তো আজকের গেছে ঘড়ির মূলে, ওখানে বাঘ পার হয়েছে। ঘড়ির মোড়ে? ঘড়ির মূলো, হ্যাঁ, ওখানে বাঘ পার হয়েছে, ওখানে গেছে। এখানে সব যারা বাঘ তাড়ানোর জন্য ফরেস্টার থেকে যারা করে রেখেছে, তারা আমাদের সব জামাই হয়, ওরা গেছে ওখানে বাঘ তাড়াতে। আরে বাবা, আমি তোমাদেরকে বলছিলাম যে হেঁটে হেঁটে আমি আসছি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এখানটায় থাকা মানে এই যে গাং সাইড, হ্যাঁ, এখানে তবু দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে, ওদিকটার দিকে গেলে একটু জঙ্গল বেশি। এই সামনে আবার জঙ্গল বেশি? হ্যাঁ, তবে এই জঙ্গলগুলো ভয় বেশি। জঙ্গল মানেই ভয় বেশি। আমি তো আজকে তো নৌকো ছাড়ার কথা, নৌকো ছেড়ে যেতে পারিনি,
কালকের এখানে বাঘ পার হয়েছে। ওই জন্যে? কোথায় যাব? আচ্ছা, আমাদের সব পাস রেস্ট্রি সব কিছু আছে। আচ্ছা দাদু, যদি আপনি নৌকা নিয়ে ভেতরে ধরুন যাচ্ছেন, বাঘ দেখতে পাচ্ছেন, বাঘ কি ওই অবস্থায় আক্রমণ করে? ও ছুটে আসতে পারে নৌকোয় ছুটে আসতে পারে? আচ্ছা, তো দেখো আমি যেখান দিয়ে হাঁটছিলাম এতক্ষণ কিন্তু যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা কিন্তু আরো দৃঢ় হয়ে গেল যে এখানে বাঘ কিন্তু সত্যিই আসে। হ্যাঁ, তুমি আর 10 মিনিট হেঁটে গেলে ওখানে দেখতে পাবে যে বাঘের পারপোর। আচ্ছা, সামনেই? হ্যাঁ, জাস্ট শুনেই আমার এবার ভয় লাগবে। আমাদের ওই সামনে ও দিন 4 আগে পার হয়েছে, লোকের বাড়ির কানাল দিয়ে বসে ওই উঠেছে জঙ্গল থেকে। এরকম ঘর আছে, ঘরের পাশ দিয়ে উঠেছে, নদী বাউন্ডারি উঠেছে একদম ঘরের কানাল দিয়ে। তারা যদি কোনো সময় যদি বার হতো ওই ধরে ফেলতো। তার মানে দাদু এই সামনে যতটা না বাঘের ভয়, এই দিকে তারও বেশি? এটা একই রকম? একই। আচ্ছা, তোমরা জাস্ট ভাবো আমি কোথা দিয়ে হাঁটছিলাম, আর এই দাদুও কিন্তু এখন সাইকেল নিয়ে এই সোজাই যাচ্ছে। আমি এটা দিয়ে নেমে যাবেন? আচ্ছা দাদু, এই ভেতর দিয়ে যে রাস্তাগুলো গেছে, এই রাস্তাগুলো ওই বাস রাস্তায় গেছে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আমার ওই দূরে যাওয়া লাগবে না। না, ওটাই আমার ভয় লাগছে। আমি দেবীপুর জেটিঘাট অব্দি একটু যাবো, ওটা বেশ সুন্দর জায়গা না দেখার জন্য? সুন্দর জায়গা, যেরকম ভয়ও সেরকম? ভয় আছে, তবে লোক আছে এখন ওই চাষবাস করছে তো এখন। আচ্ছা আচ্ছা, এই সময়। আচ্ছা, বাঘের সময়টা কি সন্ধ্যাবেলায় বেশি? সন্ধ্যাবেলাটা বেশি। তাহলে সন্ধ্যাবেলায় তো বেরোবেই না কেউ এই রাস্তা দিয়ে? থানা থেকে বলে দিয়েছে বেশি রাত অব্দি কেউ থাকবে না, যে যার ঘরে ঢুকে যাবে। ঘরে ঢুকে যাবে না, যখন তখন বাঘ আসতে পারে। আর বাঘ কি আগের থেকে বেড়েছে নাকি দাদু? হ্যাঁ, বাঘ আগের থেকে বেড়েছে না? মানে 10 বছর আগেও যা ছিল তার না, থেকে? 10 বছর আগে এত ছিল না। আমি সেইটাই বলছিলাম যে এই 2-3 বছর বেশি। 2-3 বছর, হ্যাঁ। আমি বলছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার এক সময় কমে গেছিল, সরকারের একটা চিন্তা ছিল। এখন কিন্তু সেটা এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষের উপরে ভয়, মানুষের আক্রমণ করছে। আর কুমিরেরও ভয় এরকম? না, কুমির এদিকে কম। এদিকে না থাকার মতো। আচ্ছা, 2-1টা কোথাও আছে। বাঘ এদিকে খায় কি? মানে এদিকে বেশিরভাগ শুকর ধরে না? ওই জঙ্গলে তো শুকরও আছে? শুকর আছে, হরিণ আছে, বানরও আছে তো না? বানর সে আছে অল্প। শুকর আর হরিণটা, বানরটা বেশি, তোমার শুকরটা বেশি। আচ্ছা, হরিণও আছে ভালো। আচ্ছা, এই জঙ্গল থেকে কেউ কি হরিণ টরিণ মেরে খেয়েছে নাকি? আগে খেত, এখন তো আর সুযোগ আর রেঞ্জার অফিসার ফরেস্ট কেউ যদি কোনো দেখতে পায় আমরা ফোন করে দেবো। মানে তাকে নিয়ে ধরে নিয়ে যাবে? আমরা ফোন করে দেবো। সবার কাছে নাম্বার আছে রেঞ্জার অফিসারদের? হ্যাঁ, আমাদের অফিসের নাম্বারটা সব আছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো বিপদ ঘটে না, বাঘটাক আসে সেই জন্য। আচ্ছা, দেখো তো এরকম জায়গায় এই মানুষরা থাকে, প্রাণ হাতে নিয়ে থাকতে হয়। হ্যাঁ, কোনো ব্যাপার নেই। রাত যে তুমি আমাদের এই নৌকোটোমা যে নদীর কাছে আছে, আমরা রাত্রিবেলা আসতে পারিনি। রাত্রিবেলা আসাই যাবে না? তাহলে তোমরা যদি মইপিটে ঘুরতে আসো সাবধানে আসবে, সন্ধ্যাবেলার এই দিকে তো আসাই যাবে না। আর যখনই আসবে দেখবে লোকজন কোথায় বেশি রয়েছে সেই দিকে থাকার চেষ্টা করবে। একা একা ঘুরলেই বিপদ হতে পারে। আর ওরা একা একা মানুষটাকে দেখেই আক্রমণ করে বেশি। ও একা কি 3-4 জন থাকলেও কোনো ব্যাপার নেই ওদের কাছে। ও 50 জন লোক থাকবে, ও যদি নেবে বলে ও নিয়ে চলে যাবে। তার কাছে কেউ ঠেক পাবে না, ও ধরবে, ঝুলে নিয়ে চলে যাবে। দেখো, এই হচ্ছে বাঘের ব্যাপার। দাদু ঠিক আছে, তা আপনি যান তাহলে, এদিক দিয়ে যাবেন না? হ্যাঁ, আসি। সাবধানে থাকবেন, বাঘের থেকে বেঁচে থাকতে হবে। ভীষণ পরিমাণে বাঘের ভয়। মানে আমি এই দিক থেকে আসছিলাম, ওই জেঠিমার কথা শুনছিলাম যে এদিকে জঙ্গল বাঘ রীতিমতো সবসময় আসে। এই দাদুর কথা শুনে কিন্তু আমি সেটা এবার আরও বেশি ভয়তে আমি হাঁটছি সামনে দিয়ে। সামনে দেখো আরও জঙ্গল, দেখো সামনে এবার আমি কিছুই দেখতে পাচ্ছি না, রাস্তাটাও কীরকম বন্ধ। এই সাইড দিয়ে তো জঙ্গল শুরু হয়েই গেছে। ওই দাদুর সাথে কথা বলার পরে এবার কিন্তু একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও গভীর জঙ্গল। দেখো এবার কিন্তু রীতিমতো আমার ভয় লাগছে, কিন্তু তবুও আমার ইচ্ছা, ওই দেবীপুর জেটিঘাট অবধি আমার যাওয়ার ইচ্ছা। আর আমি সবসময় তাকিয়ে রয়েছি আমার এই ডান দিকে, এই দিকেই জঙ্গল, কিছু হলে এই দিক থেকেই হবে, এই দিক থেকে আক্রমণ হবে। তো দিনের বেলায় কিন্তু সেইটা কম, সেই ভয় তবুও আমার ভয় রয়েছে, মানে গায়ের লোম আমার খাড়া হয়ে যাচ্ছে। দেখো কীরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। যে জেটিঘাটে, মানে দেবীপুর জেটিঘাট, ওটা কিন্তু দারুণ একটা দর্শনীয় মতন জায়গা। দর্শনীয় যেরকম জায়গা সেরকম খতরনাকও জায়গা, ওখান দিয়ে বাঘ পারাপার হয়।
আর ওই ঘাটটা বানানো হচ্ছে ফরেস্ট রেঞ্জার অফিসারদের জন্য, ওরা ওখানে নৌকা ভেড়ায়, নৌকায় যাতায়াত করে, তাদের জন্যই কিন্তু ওই ঘাটটা। তো চলো দেখি সেই দিকে। দেখো হাঁটতে হাঁটতে না এই এই ডান সাইডে কিছু একটা কি খসখস করে উঠলো, আমার তো একদম গায়ের লোমটোম খাড়া হয়ে গেছে, মানে ওই শব্দটা কেন হলো, এই কি। তো তারপরে দেখি ওইখান দিয়ে ছাগল যাতায়াত করছিল। দেখো এখানে আমি একটা মোড়া দেখলাম, এই যে বাঘটাকেও ধরে, তো এই যে দেখো এটা শূকর মোড়া হয়তো হতে পারে, শূকর বা কুকুর যাই হোক বোঝা যাচ্ছে না। হাড়টার দেখো পড়ে রয়েছে এই যে, যেই এরিয়ায় ঢুকে গেছি এখানেই অলরেডি কী সব পশু মরা টরা দেখতে পাচ্ছি, বাঘও মারতে পারে। তো মানে সেই শব্দ শুনেই আমার গায়ের লোমটোম সে কেমন হয়ে উঠেছে। একটু আগে বাঘের গল্প শুনলাম, আর রীতিমতো আমি ফরেস্টের মধ্যে দিয়েই হাঁটছি। সামনে দেখো কি ডেন্স ফরেস্ট, জঙ্গলটা জাস্ট উপলব্ধি করো তোমরা। আর এই যে যত গাছ দেখতে পাচ্ছ সবই হচ্ছে বানি গাছ। তো আজকের ভিডিওটা আমার কিন্তু বেশি রিস্কের হয়ে যাচ্ছে, কারণ আমি পুরো একা, আমার এই সাইডে কোনো লোকজনও নেই যে আমি চিৎকার করলে পাবো, আর এই সাইডে তো জঙ্গল। তো এই দেখো এবার আমি দেবীপুর জেটিঘাটের কাছেই কিন্তু পৌঁছে গেছি। এই যে সোজা এই রাস্তাটাই চলে গেল দেবীপুর জেটিঘাটে। চলো ওখানে গিয়ে অল্প একটু বসে তোমাদের সাথে কথা বলি। চলো, আর জায়গাটাকে একটু ফিল করি। সুন্দরবনের এই জায়গাটা এত সুন্দর, মনোমুগ্ধকর। মানে এখানে মানুষের সেরকম যাতায়াত হয় না, খুব কম লোকজনই আসে এখানে, কারণ এখান থেকে কোনো জেটিঘাটের এরকম ব্যবস্থা নেই যে মানুষ অনেক দূরে দূরে যাবে। এটা বানানো হয়েছে শুধু ওই সরকারের অফিসাররা আসবে, যারা জঙ্গলের পশু টশু দেখে, তাদের জন্যই বানানো হয়েছে। তো চলো দেখি। এই দেখো কি দারুণ জায়গা, জায়গাটা তো ভাঙা। তোমাদের এখানে নাকি খুব বাঘের উৎপাত ভাই? কোন দিকে বেশি? ওইদিকে আরো বেশি? ও আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে তো এরিয়াটা। আমি এসছি বনগা থেকে। তো দেখো এবার যেখানে পৌঁছে গেছি এইটাই হচ্ছে দেবীপুর জেটিঘাট। তো এখানে এসে এই যে দুই ভাই দাঁড়িয়েছিল, এখানে তোমরা এমনি দাঁড়িয়ে রয়েছে, মানে সুন্দর এই প্রকৃতির ফিল নিতে। ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল, তাই এখানে এসে বসলাম, ভালো লাগলো। হ্যাঁ, এখানে সেরকমই জায়গা যে দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। তো এই যে নদীটা তোমরা দেখছো, এই নদীটার নাম কি এমনি? এটার কোনো নাম আছে? মানে এটা ওই মাতলা নদীর শাখা নদী, শাখা নদী। তো এই নদীর ওই সাইডে ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু পুরো গভীর জঙ্গল। ওখানেই হচ্ছে বাঘ থাকে, বাঘ, হরিণ, বুনো শুকর। তা ওইখান থেকেই হচ্ছে বাঘ বেরিয়ে এই পারে চলে আসে, এই নদী সাঁতার কেটে তারপরে এই সাইডে চলে আসে। তো বাঘ নাকি শুনলাম এই ভাইদের কাছে, বাঘ ওই সাইড থেকে আসতে পারে, তার কারণ হচ্ছে এই সাইডে জাল দিয়ে 2-3 বছর ঘেরা রয়েছে, কিন্তু এই যারা কাঁকড়া ধরতে যায় তারা এই জাল কেটে ভিতরে যায় কাঁকড়া ধরতে। তো সেই কিছু কিছু কাটা কাটা জায়গা আছে, সেই সব জায়গা থেকেই হচ্ছে বাঘ পেরিয়ে আসে, তাই না? ওই জালগুলো যদি দেওয়া থাকতো ওরা কি বাঘ আসতেই পারবে না? সেরকম জাল খুব কম থাকতো ততটা। হ্যাঁ, মানে ওদের সেই মনোভাবটাই থাকবে না ওইদিকে যাওয়ার, সেবার ফাঁকা পায় সেই জন্য চলে আসে কুয়াশার সময়, কুয়াশার জন্য। আচ্ছা, এটাও একটা হতে পারে। এটাও একটা রিজন হতে পারে, যুক্তিযুক্ত কারণ, যে যদি অনেক কুয়াশা থাকে তখন তো বুঝতে পারবে না, করতে পারে না, চলে আসে। আচ্ছা, আর ওরা শীতের সময় বেশি আসে, এই সময়টাই বেশি আসে, এরপরে শীতটা চলে গেলে আর আসবে না। এই 1-2 মাস আসে, আর এই 1-2 মাস এসে এতটাই উৎপাত ঘটায়, মানে এ আক্রমণ সে আক্রমণ, মানে মানুষ মারা যায় এই 1-2 মাসের মধ্যে প্রচুর। ও আচ্ছা আচ্ছা, এইদিকে ঢুকে গেছে না? এই খালটা একদম লোকালয়ের দিকে ঢুকে গেছে, বাজারের দিকে। ওমকারণী বাজার আছে ওইখানে দিয়ে আজকে 2 থেকে 3 দিন আগে বাঘ এসেছিল এইখানে, বাঘ পার হয়েছে। হ্যাঁ, হেঁটে হেঁটে চলে গেছে। এই তো কতদিন 1 মাস আগে মনে হয় এখানে এসেছিল। কোথায়? এখানে, হ্যাঁ এখানে সামনেও এসে, সামনে মানে এই তো মানে এই বাউন্ডারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে এসে ধান বাগান ছিল, ধান টান চটকে দিয়ে চলে গেছে। মানে প্রায় বাঘ আসে, তার মানে প্রায় আসে বলতে এই আজকে 2 মাস বেশিরভাগটা এই লোকালয়ের দিকে পার হয়ে আসে।
কুয়াশা থাকে, ওরা বুঝতে পারে, দিক নির্ণয় না করতে পারে, লোকালয় ঢুকে আসে। দেখো বাঘের এতটাই উৎপাত মইপিঠে। আর ওই সাইডে যারা যারা কাঁকড়া টাকড়া মারতে যায় তারা নাকি বলেছে ওই সাইড দিয়ে প্রচুর বাঘ হাঁটাহাঁটি করে, ওদের পায়ের ছাপ রয়েছে মইপিটে এনি টাইম, ওখানে কোনো এনি টাইম মইপিঠে না। মইপিটে আর আছে কারণ লোকালয়টা একটু কাছাকাছি থাকার কারণে নদীটা ছোট ছোট, আমাদের এরিয়াটা ছোট, ছোট, যার কারণে এখানে কম পার হয় রাত্রে পার হয় আবার চলে যায়। তো দেবীপুর জেটিঘাট থেকে দেখো এখন বেরোচ্ছি, ওই 3টে ভাই আছে ওখানে, ওদের সাথে এতক্ষণ গল্প করছিলাম। তো জায়গাটা দারুণ লাগলো। জায়গাটা কিন্তু যেরকম দারুণ লাগলো প্রকৃতির দিক থেকে, প্রকৃতিটা ভীষণ সুন্দর, তার সাথে ততটাই ভয়ঙ্কর, ততটাই খতরনাক জায়গা। যখন তখন বাঘের যে কোনো সময় আক্রমণ হতেই পারে। কালকে বললো এদিকে কোথায় আর একটা জায়গা, সেখান থেকে বাঘ পারাপার করেছে, মানে নদী থেকে ওই পাশ থেকে নদী পার করে এই সাইডে এসছে, লোকালয়ে এসছে। তো এরকম কিন্তু হতেই রয়েছে বাঘের যাতায়াত এখানে। তো এবার সোজা গিয়ে আমি এবার বাস স্টপেজের দিকে যাব। চলো, এই যে এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে সামনের দিকে যেতে হবে। দেখো কত সুন্দর জায়গা, একটা মন্দির, এই যে মা কালীর মন্দির, এটা দেখো এই পাশে এরকম ফরেস্ট, এখানে মা কালীর মন্দির। ও এটা হচ্ছে শ্মশান। এই যে দেখো সুন্দরবনের শ্মশানের এরিয়াগুলো কীরকম হয়, পুরো গাং ধারে মানে নদীর সাইডেই এরকম শ্মশান। জাস্ট আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, জাস্ট পরিবেশটা দেখো কত মনোমুগ্ধকর পরিবেশ, কি সুন্দর সিমসাম একদম নদীর গাং ধারে তাদের বাড়ি। এখানে একটা গরু দেখো ঘাস বিচুলি খাচ্ছে। তো এই যেসব বাড়ি আমি দেখতে পাচ্ছি, এই বাড়ির পেছনেই কিন্তু জঙ্গল, মানে ওনারা কিন্তু ভীষণ রিস্কে থাকে। একটু সন্ধ্যা হলে পেছনেই কিন্তু জঙ্গল, জঙ্গলের সাইডেই এই বাড়িটা, আর এই বাড়ির সামনে এরকম একটা মন্দির রয়েছে এই যে। তো ভীষণ কিন্তু আতঙ্কে থাকে এই মানুষগুলো। এই সাইডে এরকম আমি ডান সাইডে বাড়ি এতক্ষণ দেখছিলাম না, কিন্তু এবার 2-1টা বাড়ি দেখতে পাচ্ছি এই যে। তো এই সোজা হেঁটে যাচ্ছি আর এইগুলো দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো কোথায় তাদের বাড়ি, দেখো পুরো গাংধারে বাড়ি। তোমরা স্কুল থেকে আসছো, স্কুল ছুটি? দেখো এই বাড়িটা একটু দেখে আসি। এই বাড়ি থেকেও বাড়ি নেই নাকি? আছে? রান্না করছে নাকি? এই যে দেখতে এসছি, এই যে দেখতে এসছি। আপনারা তো ভয়ানকভাবে থাকেন, এই গাং ধারে তো বাঘ আসে, এই সাইডে বাঘ আসে না? বাঘ তোমাকে ধরবে? তোমার ধরবে না বাঘ? না না, মানে নদীতে মিন ধরি, মিন ধরি আগলা যাই, সে ধারে জঙ্গলে কাটতে বাঘ খাবে, তাই তো? আসলে তার যার নিয়তি যখন আছে তখন যাবে বাবা। আচ্ছা, কোন দেশের লোক বাবা? যেখানে আপনারা আছেন তো বাঘের ভয়, তো বাঘের ভয় না এখানে? হ্যাঁ বাঘ আছে তো, দেখো প্রায় বাঘ আসে এই জায়গায়। উনি রুটি তৈরি করছেন, দেখো কেমন জায়গায় বাড়ি। এই মানুষদের কিন্তু প্রতিনিয়ত বাঘের ভয়। দেখো আমি তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি, গাংধার মানে হচ্ছে নদী ধার, এই যে পেছনেই হচ্ছে জঙ্গল। এই দেখো এই জঙ্গলে ওনারা কাঁকড়া ধরতে যায়, মিন ধরতে যায়। এই যে এখান দিয়ে হেঁটে সামনে জঙ্গলে চলে যায়, মানে একদম জঙ্গলের পাশেই এই বাড়িটা। তো এই বাড়িতে মানুষ কী করে থাকে সন্ধ্যার পরে তোমরা তো ভাবো। আর এখান দিয়ে কিন্তু পুলিশ এসে মানে ডিক্লেয়ার করে গেছে যে সন্ধ্যাবেলায় কেউ বাড়ি থেকে বেরোবে না, যখন তখন বিপদ হতে পারে। তো সেই মানুষগুলো যাবে বা কোথায়? তাদের বাড়ি এখানে, এখানে যাতায়াত করা নিষিদ্ধ, কিন্তু যাদের বাড়ি এইখানে তারা কোথায় যাবে? এরকম পুরো পরিবেশ দেখো। বাহ, কি সুন্দর একটা মন্দির। এই দেখো পরিবেশটা দেখো, রাস্তার পাশে কি সুন্দর লাগছে এরিয়াটা। তো সুন্দরবনের মানুষ কীভাবে আছে। এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর যেতে যেতে একটু আলাদা রকম কিছু দেখতে পেলেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দাদার সাথে আমি এবার বাজারের দিকে যাচ্ছি। তো দাদার সাথে গল্প করতে করতে যাবো। এই দাদার বাড়িটা যেখানে পুরো একদম গাংধারে বাড়ি না দাদা? একদম নদীর পাশে বাড়ি। তা ওখানে তো বাঘ রীতিমতো ওই সাইড থেকে এই সাইডে আসে। হ্যাঁ এসছিল তো, এই তো আছে 15 দিন আগে এই রাস্তায় এসছিল, এই পিছনে এখান দিয়ে। হ্যাঁ এখানে এসছিল, তাহলে এইখানে হেঁটে হেঁটে এসছিল, এইখানে হেঁটে হেঁটে এসেছিল। এটা জঙ্গল আছে না পুরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধার দিয়ে এসছিল, এসে এইটা দিয়ে হেঁটে হেঁটে ওই পাশে চলে গেছে। দেখো কি ভয়ানক জায়গায় দাদারা থাকে। আর এখান এই জল কম থাকে না শীতের সময়, ওই জন্য জল কম থাকে বলে আসে না।
আচ্ছা রাত্রে এমনি হরিণ ডাকে, শোর ডাকে, ওইগুলো খাবার হতে চলে আসে। আচ্ছা, এদিক ওদিক ওই হ্যাঁ, হরিণের খুঁজেই আসে। আচ্ছা, হরিণ শুকরের খোঁজে এবং কুয়াশা থাকে, দিক নির্ণয় করতে পারে না। কুয়াশা থাকে না। আপনি এখন শীতের সময় জোয়ার ভাটা কম হয় না, এখন ভাটা তো মানে জল জল কম থাকে, কম থাকে, ফলে কম, ঢেউ কম থাকে না, ফলে কম, হ্যাঁ ঢেউ কম থাকে, এই জন্যে ওরা আসতে সুবিধা পায়। হ্যাঁ, ওরা আসতে পারে। তো এইখানে থাকতে দাদা তোমাদের কিরকম মানে ভয় লাগে না কেমন মনে হয়? ভয় তো, ভয় আতঙ্ক তো সবসময় থাকে, কিন্তু কি করা যাবে? কি করা যাবে, হ্যাঁ আর এটা স্বাভাবিক হয়ে গেছে না, স্বাভাবিক হয়ে গেছে, রোজের দিয়ে না, রোজই এরকম শুনছে। মানে এটা আমাদের কাছে যতটা ভয় তাদের কাছে ভয়, কিন্তু তারা সহজভাবে মানিয়ে নিয়েছে এটাকে। এসব কাঁকড়ার জাল না? হ্যাঁ, কাঁকড়া মারার জাল। সুন্দরবনে একটা জিনিস দেখছি, প্রচুর মানুষ শালিক পাখি পোষে। শালিক পাখি প্রচুর মানুষ পোষে, কথা বলে আবার না? হ্যাঁ, কথা বলে। ওই তিনটা দেখলেন এক্ষুনি, ও সব কথা বলে, সব কথা বলে। আচ্ছা, তো বাজারের দিকে কিন্তু প্রায় চলেই এলাম। বাজারের দিকে যেতে যেতে বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছি, তো সেগুলো তোমাদেরকে জানাতে জানাতে সামনের দিকে যাচ্ছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, রাস্তাটা কত সরু, একটু এদিক ওদিক হলেই কিন্তু টোটোর চাকা নিচে পড়ে যাবে, নিচে পড়লেই কিন্তু একদম বিপদ। দেখো কত সরু রাস্তা এবং উঁচু। বাজারে প্রায় চলেই এসেছি। তো এই যে এবার কিন্তু চলে এলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে আমার বাস ধরতে হবে, এটা বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড বলতে পারো। বাস ধরে এখান থেকে সোজা যাবো জয়নগরে, জয়নগর থেকে আবার শিয়ালদা, শিয়ালদা থেকে এবার বাড়ি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও।